বাঁশদ্রোণীতে একেবারে বাড়ির কাছে খোলা রাস্তায় দিনের বেলা স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা করলেন স্বামী। বিস্তারিত জানতে সরাসরি আপনাদের নিয়ে যাব ঘটনাস্থলে। হিন্দলদের রয়েছেন আমাদের সঙ্গে। কিন্তু স্থানীয়রা কি বলছেন, পুলিশই বা কি বলছেন? দেখো, স্থানীয়রা রীতিমতো হতবাক এবং ইতিমধ্যেই কিন্তু বাঁশদ্রোণী থানার পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। তোমাকে বলে রাখি, বাঁশদ্রোণী থানার অন্তর্গত ব্রহ্মপুরের এই শচীন্দ্রপল্লী যেই রাস্তায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানেই সকাল 8টা নাগাদ ঘটনা ঘটে যে বছর 44-এর অসীমা নস্কর তিনি কিন্তু কাজ থেকে ফিরছিলেন। সেই সময় যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন, কাজ থেকে ফিরছিলেন, কেউ বলছে কাজে যাচ্ছিলেন। যাই হোক, তিনি কাজের উদ্দেশ্যে যখন গেছিলেন সেই সময় তার স্বামী কিন্তু এখানটায় একেবারে ওঁত পেতে বসেছিলেন, যার স্বামীর সঙ্গে কিন্তু দীর্ঘদিন ধরেই এই অসীমা নস্করের কোনো রকম কোনো সম্পর্ক নেই। ছেলেকে নিয়ে একাই এখানে ভাড়া বাড়িতে থাকতেন এবং যে সময় তিনি এখান দিয়ে এই রাস্তা দিয়ে আসছিলেন সেই সময় কিন্তু তার স্বামী, যার নাম হরিপদ নস্কর, সেই হরিপদ নস্কর কিন্তু আচমকাই সেই অসীমা নস্করের ওপরে রীতিমতো একের পর এক কোপ দিতে শুরু করে, গলায় ছুরি দিয়ে মারতে থাকে এবং তারপরেই কিন্তু তিনি কোনো রকমভাবে ছুটে পালাতে থাকেন অসীমা নস্কর। আমরা সরাসরি কথা বলবো প্রত্যক্ষদর্শীদের সঙ্গে। ঠিক কি দেখেছিলেন আপনারা? আমরা দেখলাম বউটা ওখান দিয়ে দৌড়ে দৌড়ে আসছে, গলা কাটা। তারপরে আমরা নিয়ে এসে এইখানে বসালাম, বসিয়ে তারপরে আমরা জল টল দিলাম, দেওয়ার পরে কাপড় দিয়ে এখানে দিলাম, উনি চেপে ধরলো। এগুলো পুরো কাটা, এখানে পুরো কাটা। কাটলো স্বামী, ওর স্বামী কেটেছে, ওর নাম হরিপদ নস্কর। ওর স্বামী কেটেছে, কেটে স্বামী পালিয়ে গেছে। তারপর আমরা পাড়ায় থাকি, আমরা দৌড়ে এসেছি, এসে দেখি ওখান থেকে উনি দৌড়ে দৌড়ে আসছে। তখন এখানে বসিয়ে আমরা জল টল দিয়ে ঘটনা ঘটছে, আপনারা কেউ বাধা দিতে পারলেন না? তখন ও তার আগে পালিয়ে গেছে। উনি বউটা দৌড়ে আসছে দেখে আমরা ওই এসেছি, তার আগেও পালিয়ে গেছে। আমরা কেউ তখন ছিলাম না, পালিয়ে গেছে। সুতরাং স্থানীয় মানুষ আসতে দেখে কিন্তু তখন হরিপদ নস্কর সে কিন্তু পালিয়ে যায়, যেটা ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। হরিপদ নস্কর কোথায় গেলেন, কি কারণে এই ঘটনা ঘটলো, সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতি এবং কর্তব্যে গাফিলতির অভিযোগ। কথা বলবো রুমা পাল, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল, কি কারণ? দেখো, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল, কারণ তার বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি এবং দুর্নীতির অভিযোগ রয়েছে, এমনটাই কিন্তু রাজভবন সূত্রে খবর। এবং বলা হচ্ছে যে সমাবর্তন অনুষ্ঠান দিনে রাজ্যপাল যে নির্দেশ দিয়েছিলেন তাকে, সেই নির্দেশ তিনি পালন করেননি। অর্থাৎ জানিয়ে রাখি যে 25শে অগস্ট বলা হয়েছিল যে কনভোকেশনের কথা বলা হয়েছিল, সমাবর্তনের কথা বলেছিল, সেক্ষেত্রে কিন্তু তিনি সেটা পালন করেননি, সেটা অর্গানাইজ করেননি। সেক্ষেত্রে কিন্তু তার কর্তব্যে গাফিলতি এবং অন্যদিকে দুর্নীতির অভিযোগ ছিল। সেই কারণেই কিন্তু রাজ্যপাল এর তরফ থেকে কিন্তু একদম গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দেওয়া হলো। অন্যদিকে জানিয়ে রাখি দেখো, এই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু এর আগেও বহুবার কিন্তু চাপানুতোর রাজ্যের সঙ্গে রাজ্যপালের কিন্তু চাপানুতোর সামনে এসেছে। এর আগেও যিনি ছিলেন উপাচার্য, তার ক্ষেত্রেও কিন্তু রাজ্যপাল সরানোর নির্দেশ দিয়েছিলেন। তারপর কিন্তু উচ্চশিক্ষা দপ্তর তাকে সেই পদে বহাল রাখে এবং তারপর তার ঘর সিল করে দেন রাজ্যপালের তরফ থেকে। এরপর সেই চাপানুতনের পরেও কিন্তু রাজ্য সরকারের যে পাঠানো প্রস্তাবে সে শিলমোহর দিয়েছিলেন এবং তারপর কিন্তু নতুন একদম উপাচার্য আসে। এখন এই উপাচার্যের বিরুদ্ধেও কিন্তু দুর্নীতি এবং অবশ্যই কর্তব্যে গাফিলতির অভিযোগ রয়েছে, সেটাই কিন্তু রাজভবনের তরফ থেকে বলা হয়েছে। এবং রাজভবন থেকে অর্থাৎ রাজ্যপাল সিদ্ধান্ত নিয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দেওয়ার। রুমা, ধন্যবাদ।